আছে সেলমিয়ারের সমীকরণ বর্ণনা করো, এ থেকে কোচির সমীকরণ প্রতিপাদন করো, অথবা বিচ্ছুরণ সংক্রান্ত সেলমিয়ারের সমীকরণ প্রতিপাদন করো এবং দেখাও যে এই সমীকরণ থেকে কোচির সমীকরণ পাওয়া যায়, অথবা আসতে পারে সেলমিয়ারের সমীকরণ বর্ণনা করো, এ থেকে কোচির সমীকরণ প্রতিপাদন করো। মূলত সেলমিয়ার সমীকরণ ব্যতিক্রম বিচ্ছুরণ ব্যাখ্যা করার জন্য সেলমিয়ারের সমীকরণ প্রবর্তন করা হয়। তার নাম অনুসারে সেলমিয়ার সমীকরণ বলে। দেখো, ব্যতিক্রম বিচ্ছুরণ ব্যাখ্যার জন্য সেলমিয়ারের সমীকরণটা ব্যবহার করা হয়। দেখো কেমনে ব্যবহার করা হয়, এগুলো আমি তোমাকে দেখাচ্ছি। প্রথমে তুমি সেলমিয়ারের সমীকরণটা লিখে নাও। দেখো তাহলে এটার নাম হলো মিউ স্কোয়ার 1 প্লাস এ ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা 1 স্কোয়ার বি ল্যামডা স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা 2 স্কোয়ার। এইটাই হলো সেলমিয়ারের সমীকরণ। এইটাই হলো সেলমিয়ারের সমীকরণ। মিউ স্কোয়ার 1 প্লাস, দেখো এটাকে যদি তুমি সামেশন হিসাবে লেখো বা সমষ্টি হিসাবে লেখো তাহলে কেমনে লিখবা? সামেশন এ, দেখো এখানে কি ল্যামডা অনেকগুলা, তাহলে যদি তুমি সামেশন হিসাবে লেখো তাহলে কি ল্যামডা স্কোয়ার, দেখো এ এন দিবা, এখানে কি অনেকগুলা এ এন মানে কি এন সংখ্যক এ আছে। দেখো এখানে কি এ বি সি ডি অনেকগুলো আছে, সেজন্য কি দিবা এন সংখ্যক ল্যামডা স্কোয়ার ল্যামডা এন স্কোয়ার। এইটা দাও 2 নং ইকুয়েশন, এটা দাও 1 নং ইকুয়েশন। দেখো যদি মাধ্যম যদি একই হয় তাহলে কি হয়? মিউ স্কোয়ার 1 প্লাস এ মিউ স্কোয়ার এ ল্যামডা স্কোয়ার 1 প্লাস এ ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা 1 স্কোয়ার। মাধ্যম একই হলে এখানে লিখে নাও, মাধ্যম একই হলে একই। দেখো এইখানে যদি মাধ্যম একই হয় তাহলে কোনটা হয়? এই সমীকরণ হয়। সমীকরণে এখানে কয়টা দিবা? 3টা। 1, এটা দাও 2 নং ইকুয়েশন, 1 2 3টা সমীকরণ। দেখো এখানে ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা 1 দেবা। ল্যামডা 1 হলো কি তরঙ্গ দৈর্ঘ্য। দেখো এখন সেলমিয়ারের সমীকরণ হতে কোচির সমীকরণ, সেলমিয়ার সমীকরণ হতে কোচির সমীকরণ যদি লেখো তাহলে কি হয়? এখানে এটা কি ল্যামডা 1 হলো তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কি মানে অধিক কমবে, তরঙ্গ দৈর্ঘ্য অধিক কমবে ল্যামডা 1 থেকে কি অধিক কম হইলে, যখন তরঙ্গ দৈর্ঘ্য এর মান ল্যামডা 1 এর মান কি ল্যামডা থেকে অধিক কম হবে, তখন এই সমীকরণ থেকে আমরা নিতে পারি। দেখো তাহলে 3 নং ইকুয়েশন হতে মিউ স্কোয়ার 1 প্লাস এ, দেখো এ কে তুমি যদি এইভাবে লেখো আমার মতো কি লিখতে পারবা। আর এইখানে দেখো এই সংখ্যাটাকে যদি তুমি উল্টে লেখো কেমনে লিখতে পারো? দেখো 1 মাইনাস ল্যামডা 1 স্কোয়ার, নিচে কি ল্যামডা স্কোয়ার মাইনাস 1। দেখো দেখো তাহলে এখানে এই সংখ্যাকে তুমি উল্টিয়ে লেখো। দেখো এখানে এ 1 আছে 1, এখানে এ আছে, এ কে যদি তুমি এদিক নিয়ে আসো গুণন দিলে কি এই সংখ্যাই হবে। আর এখানে কি আছে প্লাস আছে, যদি তুমি উল্টিয়ে লেখো তাহলে কি হবে? এখানে মাইনাস হবে। আর এখানে কি আছে মাইনাস 1 আছে, যদি তাহলে লেখো তাহলে মাইনাস মাইনাসে কি হবে? এই সময় প্লাস হবে। এই সংখ্যাটা কি পাওয়া যায়। দেখো
উল্টিয়ে লিখলে কি এমন ভাবে লেখা যায়, সূচকের আকারে লিখছি, সূচকের আকারে আমি এটা লিখছি। দেখো দেখো এখানে একটা সূত্র পড়ছে, সূত্র হলো বহুপদীর সূত্র, সূত্রটি হলো বহুপদীর সূত্র। দেখো এখানে একটা সূত্র আমি লিখে নিলাম, 1 মাইনাস এক্স স্কোয়ার এ টু দি পাওয়ার -1। এই সূত্রের যে ফরম্যাট, এই ফরম্যাট হলো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এ টু দি পাওয়ার কত 4, তার কাছে কত হবে জোড় সংখ্যক ভাবে বৃদ্ধি পাবে। যেহেতু আমাদের এইখানে ধ্রুবক সংখ্যা হলো 2টা, আমাদের এতটুকু পর্যন্ত নিলে এনাফ। দেখো তাহলে আমরা দেখি নেই, আমরা এই সমীকরণটা লিখে নিব এখন। দেখো তাহলে 1a আছে, এটা আমি এখানে লিখে নিলাম। দেখো তাহলে এটা হলো 1, এটা কি মনে মনে x ধরবো, যদি আমি x ধরি তাহলে কি হবে 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো তাহলে কত এক্স স্কোয়ার, তাহলে কি এটা কি এক্স স্কোয়ার লিখে নিলাম, প্লাস এটা তাহলে কি হবে এ টু দি পাওয়ার 4 হবে, এ টু দি পাওয়ার 4 এখানে আমি দিয়ে দিলাম। দেখো তাহলে কি হয়, এইভাবে যদি আমি এগুলাকে লিখি, মিউ স্কোয়ার 1 প্লাস এ ইন্টু 1 প্লাস ল্যামডা 1 স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, তাহলে কত হবে পাওয়ার গেলে ল্যামডা 1 এ টু দি পাওয়ার 4, ল্যামডা এ টু দি পাওয়ার 4 হবে। দেখো বইয়ে দেওয়া আছে 1 প্লাস এ সমান সমান এ ধরবা, এ প্লাস ল্যামডা 1 স্কোয়ার সমান সমান বি ধরবা, এ ল্যামডা 1 এ টু দি পাওয়ার 4 সমান সমান সি ধরবা। এ বি সি এগুলা কি কচিত ধ্রুবক, কচিত ধ্রুবক। তাহলে দেখো এটা সমান সমান এ, ল্যামডা 1 স্কোয়ার সমান সমান বি, ল্যামডা 1 এ টু দি পাওয়ার সমান সমান কত সি। দেখো তাহলে এটা সমান সমান কত ধরবা এ ধরবা, এটা সমান সমান কত এ, এ তাহলে কত 1 এ ল্যামডা 1 স্কোয়ার সমান সমান কত ধরছিলা বি ধরছিলা, কত সমান সমান কত ধরছিলা বি ধরছিলা, বি নিচে কি আছে ল্যামডা স্কোয়ার প্লাস এটা সমান সমান কি ধরছিলা এ, এখানে এর সাথে যদি এটা গুণন দাও তাহলে কি হবে এ ল্যামডা 1 স্কয়ার এ টু দি পাওয়ার 4 সমান সমান সি ধরছিলা, নিচে কি আছে এ টু দি পাওয়ার 4। এইটাই হলো আমাদের কি কোচির ইকুয়েশন, কোচির সমীকরণ, কোচির সমীকরণ। এইটাই হলো আমাদের কোচির সমীকরণ। দেখো তোমাকে সাইড নোটে এগুলা লিখে নিচ্ছি, সাইড নোটে তোমাকে আমি এগুলা লিখে দিচ্ছি। দেখো সাইড নোটে লিখে দিলাম 1 প্লাস এ সমান সমান এ, এ ল্যামডা 1 স্কয়ার সমান সমান বি, এ ল্যামডা 1 এ টু দি পাওয়ার 4 সমান সমান কি সি। এ বি সি হলো কোচিত ধ্রুবক, এ বি সি, এ বি সি কোচিত ধ্রুবক, ধ্রুবক। দেখো কোনো জায়গায় সমস্যা হলে আমাকে মেসেজে নক দিবা যে ভাইয়া এটা বুঝে নাই, আমি ভাইয়া তোমাকে আমি বুঝিয়ে দিব।